যুবকদের দলেরা, তোমরা বিবাহ করো, বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। বিবাহ করে লাভটা কি হবে? বিবাহ করে লাভটা হবে যে তোমাদের চক্ষু নিচু হয়ে যাবে, অন্য মহিলার দিকে তাকাবে না। তোমার ব্রেন, তোমার হৃদয়, তোমার মস্তিষ্ক যদি আপনি নেককার হন, আল্লাহওয়ালা হন, যত আপনার শরীরের স্পিরিট থাকুক, আপনার খায়শাতে নাফসানির যতই জাগরণ থাকুক, যদি আপনার স্ত্রী থাকে এবং আপনি আল্লাহওয়ালা হন, তো পৃথিবীর অন্য নারী আপনার চোখে আসবে না। সমাজে দেখছি অনেকজনের একটি, দুইটি, তিনটি, চারটি স্ত্রীর পরেও তারা বিভিন্ন জেনা করে থাকে, বিভিন্ন পাপ করে থাকে। করবেই, তাকে দেখতে মানুষ, তাকে দেখতে মানুষ, কিন্তু সে শয়তান। আমি এই জুমার খুতবায় যেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বিবাহ। বিবাহ যাকে আরবিতে নিকাহ বলা হয়, সেই নিয়ে সংক্ষিপ্তভাবে টাইমের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। বিবাহের হুকুম কি, বিবাহ কারা করবেন, বিবাহ করলে উপকার কি হবে, এবং বিবাহ পুরুষেরা, ছেলেরা কোন ধরনের মেয়েদেরকে নিজের জীবনের জীবনসঙ্গিনী করবেন, এবং সেই মতো মেয়ের বাবা জামাই হিসাবে কাকে বেছে নেবেন। এবং এই বিবাহকে সামনে রাখতে গিয়ে আজ বর্তমান সমাজে মেয়ের বাবার উপরে বিভিন্ন অত্যাচার, জুলুম হচ্ছে। এই জুলমের, এই অত্যাচার তার কতটুকু বিধান হতে পারে, সেটা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ, খুবই সংক্ষিপ্তভাবে সময়ের মধ্যে একটি বড় বিষয়কে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সকলকেই শোনার এবং আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম সমাজ, কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার আয়াতের মধ্যে, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে, আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে একটি পরিচয়, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে, আয়াতের মধ্যে, আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বলছেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, কে তোমাদের আত্মা থেকেই, তোমাদের বডি থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পুরুষের বডি থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিকে সৃষ্টি করেছেন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ঘটনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন এই দুনিয়াতে নিয়ে আসলেন, পাঠালেন, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তি পাচ্ছিলেন না, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদের বডি থেকে আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তার কারণ কি? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে বিশ্রাম পাও, আরাম পাও। একজন পুরুষ সারাদিন তিনি মেহনত করেন, চেষ্টা করেন, অর্থ উপার্জনের জন্য ব্যস্ত থাকেন, সারাদিন ব্যবসায় বাণিজ্যতে ব্যস্ত থাকেন, মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসায় ব্যস্ত থাকেন, বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, কিন্তু যারা মাঠে চাষবাস করেন তিনারা মাঠে ব্যস্ত থাকেন, সারাদিন মাঠে ব্যস্ত থাকেন, কিন্তু তিনাদের একটি মন, হৃদয় বাড়ির দিকে লটকে থাকে। কারণটি কি? সবাই জানে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার জন্য ভাত রান্না করে রেখেছে। গরম ভাত যখন স্বামী বাইরে থেকে আসেন, তখন সেই স্ত্রী গরম ভাতে পাখা নিয়ে দাঁড়িয়ে থাকেন। কোন স্ত্রী দাঁড়িয়ে থাকবে সেই নিয়ে আমি আলোচনা করব। তো পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলা জাতকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্য লিতাসকুনু ইলাইহা, যাতে আমরা তাদের কাছ থেকে আমরা আরাম করি,
আমরা বিশ্রাম পাই, মানসিক শান্তি, শারীরিক শান্তি আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে পেয়ে থাকি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই মানসিক শান্তি, শারীরিক শান্তি এটা জবরদস্তি হবে না, টাকা দিয়ে হবে না। এই মানসিক শান্তি, শারীরিক শান্তি কখন আসবে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, হে মানুষ, হে পুরুষ, তোমাদের এবং তোমাদের স্ত্রীদের মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছি, যার কারণে আজ আমরা পুরুষেরা যারা আমরা নিজের স্ত্রীদের উপরে সন্তুষ্ট, আমরা আমাদের স্ত্রীর জন্য আমরা নিজের বাবাকে ছেড়ে দিই, মাকে ছেড়ে দিই, গ্রামবাসীকে ছেড়ে দিই, কারণ আমরা আমাদের স্ত্রীকে জান প্রাণ থেকে বেশি ভালোবাসি। আমরা অনেক সময়তে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমরা নিজের সন্তানদেরকে পর্যন্ত ত্যাগ করে দিই। এটা ভালোবাসা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যারা বিবাহিত, যারা বয়স্ক আছেন, যারা যুবক ভাই আছেন, যারা 2-4 বছরের মধ্যে বিবাহ করেছেন, নিজের বিবাহকে স্মরণ করুন। যখন আমার মতন একজন মাওলানা আপনাকে বিবাহ পড়াচ্ছিল আর বলছিল, উচ্চারণ করাচ্ছিল যে অমুকের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হলো, তুমি কবুল করলে, যখনই আপনার মুখ দিয়ে জি আমি কবুল করলাম এই শব্দটি বেরিয়ে গেল, তারপরে আপনার যেই পৃথিবীর ভালোবাসা, সমস্ত ভালোবাসা আপনার স্ত্রীর দিকে টান দিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে, পুরুষ মহিলার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। বোঝা গেল এটা কখন হবে? আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো যদি চাও, তোমাদের যাকে পছন্দ হবে, 2টি 3টি 4টি বিবাহ করো। ফাইল্লাম তা'দিলু ফাবিওয়াহিদা, যদি তোমরা ইনসাফ না করতে পারো, যে 2টি 3টি 4টির মধ্যে আমি ইনসাফ করতে পারবো না, ফাবিওয়াহিদা, একটি বিবাহ করো। এর মানে 2টি আয়াত প্রমাণ করে, 2টি আয়াত প্রমাণ করে বিবাহ হচ্ছে একটি সুন্নাত। এই বিবাহ হচ্ছে আম্বে কেরামের সুন্নাত, সালফে সালেহিনের সুন্নাত, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত হওয়া পর্যন্ত এই সুন্নাতের উপর আমল হবেই হবে। বিবাহ করলে লাভটা কি? কি কারণে বিবাহ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিস কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা মিনকুম আল বা'a ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যুবকের দলেরা তোমরা বিবাহ করো, বিবাহ করো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। বিবাহ করে লাভটা কি হবে? বিবাহ করে লাভটা হবে যে তোমাদের চক্ষু নিচু হয়ে যাবে, অন্য মহিলার দিকে তাকাবে না। তোমার ব্রেন, তোমার হৃদয়, তোমার মস্তিষ্ক, যদি আপনি নেককার হন, আল্লাহওয়ালা হন, যত আপনার শরীরের স্পিরিট থাকুক, আপনার খায়েশাতে নাফসানির যতই জাগরণ থাকুক, যদি আপনার স্ত্রী থাকে এবং আপনি আল্লাহওয়ালা হন, তো পৃথিবীর অন্য নারী আপনার চোখে আসবে না। যতই সে সৌন্দর্য হোক, আপনার কাছে পৃথিবীর সব থেকে সৌন্দর্য হবে আপনার নারী, আপনার স্ত্রী। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, একটি উপকার, বিবাহ করলে চোখ নিচু হয়ে যাবে, চোখ অন্যদিকে, অন্য মহিলার দিকে তাকাবে না। ও আহসানু লিল ফারজ, এবং লজ্জা স্থানের বিবাহ করলে লজ্জা স্থানের হেফাজত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আদমানু লাহু বিল জান্নাহ। ইমাম বুখারী হাদিসকে বর্ণনা করেছেন। কোন এমন ব্যক্তি রয়েছে, কোন এমন পুরুষ মহিলা রয়েছে যে আমাকে গ্যারান্টি দিবে, মাইয়াদমানু লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি, যে নিজের 2 ঠোঁটের মধ্য স্থানের হেফাজত করে নিবে আর 2 ট্যাঙের লজ্জা স্থানের হেফাজত করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি।
যেই ব্যক্তি গ্যারান্টি দিবে যে তার মুখ দিয়ে, জিহ্বার মাধ্যম দিয়ে কাকে কষ্ট দিবে না, কটু কথা বলবে না, খারাপ কথা বলবে না, যার নিজের জিহ্বার গ্যারান্টি থাকবে, লজ্জায় স্থান যেখানে খরচ করতে হবে সেখানেই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদমানু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তো বিবাহ আমাদেরকে করতে হবে। কারোর জন্য বিবাহ করা ফরজ, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য মাকরুহ, আর কিছু মানুষের জন্য বিবাহ করা হারাম। আমি এই ফিকহের বিষয়ে যাচ্ছি না, অতি অনেক সময় লেগে যাবে। আমরা বুঝতে পারলাম বিবাহ হচ্ছে আম্বে কেরামের সুন্নাত। বিবাহ করলে অনেক লাভ রয়েছে, তার মধ্যে দুইটি লাভ, যে আমাদের চোখের দ্বারে পাপ হবে না, আর আমাদের লজ্জায় স্থানের হেফাজত হবে। লজ্জায় স্থান পাপে যাবে না যদি আপনি বিবাহ করেন। তারপরে আপনি বলবেন, আমরা তো সমাজে দেখছি অনেকজনের একটি, দুইটি, তিনটি, চারটি স্ত্রীর পরেও তারা বিভিন্ন জেনা করে থাকে, বিভিন্ন পাপ করে থাকে। করবেই, তাকে দেখতে মানুষ, তাকে দেখতে মানুষ, কিন্তু সে শয়তান। তার রক্তে, তার মস্তিষ্কে শয়তানি চক্রান্ত রয়েছে। এবং তার উপরে যদি গবেষণা করা যায়, ঠান্ডা মাথায় গবেষণা করবেন, এই ধরনের যারা পাপ প্রকাশ্যভাবে করে থাকে, ব্যভিচার করে থাকে, এই স্ত্রী থাকার পরেও প্রকাশ্যভাবে, তার উপরে যদি গবেষণা করবেন, ঠান্ডা মাথায় দেখবেন তার রক্তে হারাম রয়েছে। নিশ্চয় সে হারাম খাচ্ছে, নিশ্চয় সে সুদ খাচ্ছে, নিশ্চয় সে কাবিরা গুনাহে মুরতাকিব রয়েছে, যার কারণে তাকে জিনাটাও বড় পাপ মনে হয় না। আল্লাহ হেদায়েত দান করেন। তো বলছিলাম যে বিবাহ করলে পাপ মুক্ত জীবন কাটা যাবে। বিবাহ করতে হবে, যুবকদেরকে বিবাহ করতে হবে। বিবাহ আম্বিয়া কেরামের সুন্নাত, সালফে সালেহিনের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করো, তাজাওয়াদু আল উদুদ আল উলুদ ফাইন্নী মুকাথিরু বিকুল উমাম। তোমরা বিবাহ করো, সেই নারীদেরকে বিবাহ করো যেই নারীদের বাচ্চা বেশি হয়, যারা বেশি করে ভালোবাসে স্বামীকে। বলবেন, আমি তো বিবাহ করিনি, সেই মেয়ে স্বামীকে ভালোবাসবে কিনা, তার বাচ্চা বেশি হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তার মা খালাকে দেখতে হবে। তার মা খালা যদি ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, তো অবশ্যই তার মেয়েদের মধ্যে কিছুটা সিফাত অবশ্যই আসবে। আমরা মাতৃভাষায়, আমাদের ভাষায় বলে থাকি, যেমন বাপ তেমন বেটা, যেমন গাছ তার কিছুটা ফল সেই মতো হবে। গাছ যদি লেথাড় পাতাড় হয় তো ফলও লেথাড় পাতাড় হবে। গাছ যদি শক্ত হয় তো ফলও কিছুটা না কিছুটা ভালো অবশ্যই হবে, 100% না হলে 90%। তো আমরা তার মা খালাকে গবেষণা করব যে তারা দিনদার কিনা। এখন বিবাহ আমরা পুরুষেরা কাকে করব? সংক্ষিপ্ত সারি, বিবাহ কাকে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ্দীন। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাধারণ মেয়েদেরকে বিবাহ করা হয়। পুরুষেরা সাধারণ মেয়েদেরকে বিবাহ করে তার 4টি জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা, মেয়েটি ধনী কিনা। আমরা সাধারণ মেয়েটির উপরে গবেষণা করি না, মেয়ের বাবা কি। আমরা মনে করি মেয়ের বাবার ধনী হলেই হবে। আমাদের ভারতবর্ষে এরকমই সিস্টেম, বা এটা আমরা মাথায় রাখি। এর ব্যাখ্যাতে যাচ্ছি না কারণ সময় কম। কিন্তু সৌদি আরবে উল্টো, আমরা মেয়েরই দেখি, সাধারণ মেয়েরই দেখে মেয়ের অর্থ কেমন। লিমালিহা ওয়া লিহাসাবিহা, তার আত্মীয় স্বজন কেমন, তার গোষ্ঠী কেমন, ভালো কিনা। চোর গোষ্ঠী, লম্পট গোষ্ঠী, ছুচন্দর গোষ্ঠী, দারুকর, মদকর, প্রকাশ্য ব্যভিচার গোষ্ঠী হয় না অনেক সমাজে। অনেক গোষ্ঠীর কিছু নাম থাকে, সেফাত থাকে না, ওলামা গোষ্ঠী, দিনদার গোষ্ঠী, হাজি গোষ্ঠী। আমরা সেটা দেখবো। বলে হাসাবিহা বলে জামালিহা, মেয়েটি দিনদার সুন্দর কিনা। সাধারণ এটা আমাদের যুবকেরা, ও যেমন হবে হক, সবই চলবে, সুন্দর হতেই হবে, এটা সবারই মনের আরমান। এ আরমান থাকা ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিনা, মেয়েটি দিনদার কিনা সেটা দেখতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি দিন, এই 4টি জিনিস দেখে সাধারণ মেয়েদেরকে বিবাহ করা হয়। ফাসফার বিযাতিদ্দীন, এই পুরুষেরা তোমরা দিনদার নারীকে অগ্রাধিকার দাও। মেয়ে সুন্দর নয় চলবে, মেয়ে ধনী নয় চলবে, মেয়ের গোষ্ঠী খুব ভালো না চলবে, কিন্তু মেয়ে খুব আল্লাহওয়ালা, দিনদার, 5 ওয়াক্তের নামাজি, পর্দায় থাকে, জোরে কথা বলেন না, বেপর্দায় বাড়ায় না, তাকে আপনি স্ত্রী করুন। এটা পুরুষদেরকে আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাসফার বিযাতিদ্দীন, দিনদার নারীকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীটা
লাভ উঠাবার জায়গা। এবং সব থেকে বেশি ভাল লাভ উঠায় যার উপরে যায়, সেটা হচ্ছে নেককার স্ত্রী। যদি আপনার স্ত্রী অরিজিনালি নেককার হয়, দিনদার হয়, বাড়িতে প্রবেশ করবেন, নাম ধরে ডাকবেন বা অমুকের মা বলে ডাকবেন, সঙ্গে সঙ্গে হাসি মুখে ছুটে আসবে। আপনি ক্লান্ত আছেন, সঙ্গে সঙ্গে আপনাকে বসিয়ে দিবে, বাতাস করবে, পানি দিবে। আর যদি দিনদার না হয়, আপনি দরজায়, আপনি রৌদ্রে, কঠোর রৌদ্রে পরিশ্রম করে আসলেন, এক গ্লাস পানির প্রয়োজন হবে, আপনাকে বলবে ওখানে পানি আছে, ঢেলে খেয়ে নেন। তখন থেকেই একটা টেনশন শুরু হয়, দূরত্ব শুরু হয়, ফিতনা শুরু হয়। তা আমাদের করণীয় হয় পুরুষ জাতির যে আমরা কোন নারীকে বিবাহ করব? দিনদার। এখন গবেষণা করো নিজের আত্মার উপরে, নিজের যারা যারা ছেলেদের বাবা রয়েছেন, আমার বয়স্ক দাদুরা রয়েছেন, কাকুরা রয়েছেন, আপনার ছেলের জন্য, আপনার বেটার জন্য আপনি কেমন বউ খোঁজেন? ঘটককে বা যখন বউ খুঁজতে বলেন, বলেন যে ধনী হতে হবে, পাকার বাড়ি হতে হবে, টাইলসওয়ালা হতে হবে, বউ যেমন হয় চলে যাবে। যার কারণে বর্তমান যুগে ফিতনা। এটা তো ছেলেরা এটা করবে, ভালো বউ, দিনদার বউ। মেয়ের বাবা কি করবেন? মেয়ের বাবার করণে কি? যেই আমাকে প্রস্তাব দিবে, আমি মতিউর মাদানী, আমাকে যেই প্রস্তাব দিবে তার প্রস্তাব আমাকে গ্রহণ করতে হবে। আপনি হাজি, আপনি গাজী, গ্রামের মোড়ল, সর্দার, সাধারণ মানুষ না, আপনার জন্ম বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আতাকুম মান তারদানা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। ইমাম তিরমিজি হাদিসকে বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। ইদা আতাকুম মান তারদানা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যখন কোনো প্রস্তাব আসবে, ছেলের পক্ষ থেকে হোক বা ছেলের বাবার পক্ষ থেকে হোক, যেই ছেলের ব্যাপারে প্রস্তাব আসবে, মেয়ের বাবাকে আল্লাহ রসুল বলছেন, মেয়ের ওয়ালিকে আল্লাহ রসুল বলছেন, ইদা আতাকুম মান তারদানা দীনাহু ওয়া খুলুকাহু, সেই ছেলের আখলাক, চরিত্রতে এবং তার দিনদারিতে তুমি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাওয়িজুহু, এ মেয়ের বাবা, মেয়ের ওয়ালি, তুমি সেই মেয়ের তার সঙ্গে বিবাহ দিয়ে দাও। দিনদার ছেলে, বাস প্রধানের বেটা, এমএলএর বেটা, মন্ত্রীর বেটা, কোটিপতির বেটা, লাখপতির বেটা দিবেন না। আপনি দেখবেন অরিজিনাল দিনদার কিনা। আজ আমরা সমাজে সেটা দেখি না। এত বিচ্ছেদ, তালাক খোলা। যারা বিচারক রয়েছেন, বয়স্ক রয়েছেন, বিচারক রয়েছেন, তারা নিজের মনকে প্রশ্ন করুন, প্রত্যেক দিন একটা দুটা তালাকের বিভাগ, তালাক আর খোলার বিচার, 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 স্বামী স্ত্রীর হট্টগোল, ফিতনার বিচার। কারণটি কি? দুই পক্ষই। ছেলে যখন বিবাহ করেছে, দিনদার নারীকে বাছাই করেনি। আর মেয়ের বাবা যখন বিবাহ দিয়েছে বেটির, মেয়ের দাদু হোক, মামা হোক, কাকা হোক আর বাবা হোক, তো ছেলে দিনদার দেখেনি। গ্রামের মুলবির বেটা, মৌলানার বেটা বা সাধারণ ফতপুর জামিয়া মোহাম্মদিয়া ফতপুরের ফারেক একজন ছেলে প্রস্তাব দিয়েছে। মুলবি মানুষ, ফতপুর মাদ্রাসায় 10,000 টাকা মাস পায়, পেট চলবে, আমার বেটির তো এটা সপ্তাহের খরচ, আমি ওই প্রধানের বেটার সঙ্গে বিবাহ দেব। সাধারণ আমরা এটাই করে থাকি। ফিতনা হবেই। রাসূল বিধান দিলেন, মান তারদানা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। একটাই বিধান মেয়ের বাবার জন্য, সেটা হচ্ছে যার দিনদারিতে, যার ব্যবহারে, যার চরিত্রতে আপনি সন্তুষ্ট, তাকে আপনি জামাই করুন। এবং এটাও আপনাকে আজ এই খুতবাতে পরিষ্কার করে দিই, সাধারণ আমাদের সমাজে রয়েছে যে ছেলের বাবাই শুধু প্রস্তাব দিবে, মেয়ের বাবা প্রস্তাব দিবে না। এ ভুল। যেই মতো ছেলের বাবা মেয়েকে বা মেয়ের বাবাকে প্রস্তাব দিবে, সেই মতো মেয়ের বাবাও শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ শক্তি রাখেন, অধিকার রাখেন, যে ছেলের বাবাকে বা ডাইরেক্ট ছেলেকে প্রস্তাব দিবে, বেটা আমি মতিউর মাদানী তোমাকে জামাই করতে চাই, আমিও বিয়াই আপনার ছেলেকে আমি জামাই করতে চাই, আপনিও প্রস্তাব দিতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছিলেন হযরতে হাফসার জন্য প্রস্তাব, হযরতে আবু বকরকে দিয়েছিলেন, হযরতে উসমানকে দিয়েছিলেন, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে নিয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো এটা যে যেই মতো ছেলেদের বা ছেলের বাবার দায়িত্ব রয়েছে যে দিনদার নারীকে বাছাই করা, সেই মতো মেয়ের বাবার উপরে অপরিহার্য দিনদার ছেলেকে বাছাই করবেন। দুনিয়া দেখতে যাবেন না তার টাকা আছে না পয়সা আছে, যে রিস্ক দেনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আজকে আপনাকে কোটিপতি করে রেখেছেন। আপনার গরিব জামাই, ফকির জামাই কালকে সে কোটিপতি হবেন আল্লাহ তাআলার কাছ থেকে, কে বা জানেন। ওজন্য আমাদেরকে ঈমান
শক্ত রাখতে হবে এবং তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে দিনদার হিসাবে করতে হবে। এখন আসি, আমরা ছেলে বেছে নিলাম, মেয়ে বেছে নিলাম, দিনদার, দুই পক্ষই আমরা দিনদার বেছে নিলাম। আমাদের সমাজে কিছু কিছু ঘটনা ঘটে যে আমরা দুইটি ছেলে দিনদার। হযরতে আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছেন যে আমার এক আত্মীয়, মনে করেন আপনার আকরে বা আপনার ভাইপো, ভাতিজা, ভাগনা, সে দিনদার, আর আপনার এলাকার ছেলে, গ্রামের ছেলে, সেও দিনদার। আপনার ভাতিজা চাইছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে, আর একটা গ্রামের ছেলে চাইছে সে আপনার মেয়েকে বিবাহ করতে, দুইজনই দিনদার। তো আমি এই মুহূর্তে কাকে তরজিহ দিব, কাকে অগ্রাধিকার করব? আমার ভাতিজাকে জামাই করব, না আমি এলাকার সমাজের একটি ভালো ছেলে যাকে আমি দিনদার মনে করছি তাকে আমি জামাই করব? ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যিনি আপনার আকরেবা, যিনি আত্মীয়, তিনি যদি অরিজিনালি দিনদার হন তো তিনাকেই জামাই করতে হবে, তিনি অগ্রাধিকার রাখেন। তার দলিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? জামাই করেছিলেন। আজকে আমাদের বর্তমান সমাজে আমরা আমাদের আত্মীয়দেরকে, ভাগনাদেরকে, ভাতিজাদেরকে আমরা অগ্রাধিকার দিই না, যদি শর্ত দিনদার, দিনদারি যদি থাকে অবশ্যই অগ্রাধিকার। ঠিক তেমনই মেয়ে, একটা গ্রামের, আপনার পড়োশির মেয়ে গ্রামের মেয়ে, আর আপনার একটা ভাগ্নি ভাতিজি, আপনার ভাগ্নি ভাতিজি দিনদার, আপনার উচিত হবে যে আপনি তাকে কি করবেন? বৌমা করবেন। তৃতীয় কথা হলো, এই বিবাহ কেমন হতে হবে? আমরা দুই পক্ষ রাজি, দুই পক্ষ দিনদার, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, কিন্তু আমরা সাধারণ ছেলে পক্ষ অনেক কেউ দিনদার হই বা দিনদার না হই, আমরা মেয়েদের ওপরে অত্যাচার করে থাকি, মেয়ের ওপরে, মেয়ে পক্ষের ওপরে আমরা বিশেষ করে অত্যাচার করে থাকি। বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে, যে আমাদের সমাজগুলিতে পৌঁছ জেহিদ যাকে আমরা বলি, বাজার গরম, যেই মতো রসকা বাজারে গরুর দাম হয়, মলিকপুর বাজারে ছাগলের আর গরুর দাম হয়, পাঁঠার দাম হয়, সেই মতো আজকে আমরা ছেলেদের বাবা নিজের ছেলেদেরকে জন্ম দিয়ে, যাদের 3-4টা বেটা হয়ে গেছে না, আমরা গল্প করি 4টা ছেলে, আমার 4টা মোটরসাইকেল আসবে, বগল বাজাবো, কিন্তু এ বাপ বা মা বুঝতেই পারেনি যে আমার ছেলে বড় হয়ে আমাকে, তাকে শিক্ষা দিনি, ধর্মীয় শিক্ষা দিনি, লাদ দিয়ে উল্টাবে, এটা কিন্তু তার ব্রেনে যায়নি। শুধু তাকে মোটরসাইকেল আর 4 চাকার স্বপ্ন এসেছে। আমরা ছেলে পক্ষ, ছেলের বাবা, ছেলে পক্ষ মেয়ে পক্ষের উপরে জুলুম করে থাকি, পণ জাহিজের চাপ দিয়ে। সময়তে আরও কিছু সাধারণ জিনিস রয়েছে বিবাহতে, যে জিনিসগুলোতে আমরা খুব চাপ দিয়ে থাকি। সাধারণ আমাদের সমাজে মসজিদ খরচা, বিবাহতে মসজিদ খরচা নিতে হবে। হ্যাঁ, বিবাহ গেল বা দিন করতে এসছে, গ্রামের মডেল সর্দার কথা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমাদের ফতপুর মাদ্রাসা রয়েছে, তা আপনাদেরকে 10,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, মসজিদ খরচা, মাদ্রাসা খরচা 20,000 টাকা। গ্রামের কমিটি, মাদ্রাসা কমিটি ভেবে নিয়েছেন বছরে যদি 50টা মেয়ের বিবাহ হয় তবেই তো আমাদের 2 লাখ টাকা। যার কারণে অনেক বিবাহ এই সময় ভেঙেও যায়। আর ছেলের বাবা বাধ্য হয়ে, মেয়ের বাবা বাধ্য হয়ে অনেক সময়তে ধার নিয়ে আসেন, ঋণ নিয়ে আসেন বা লোন উঠান। মুসলিম সমাজ আমার, আমি ছেলের বাবা, আপনি মেয়ের বাবা, আপনাকে আমি বাধ্য করলাম লোন উঠাতে, আপনি সুদের উপরে টাকা নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরিল ফাইলিহি। কেউ যদি ভালো কাজে কাউকে রাস্তা দেখিয়ে দেয় তো সে যত নিকে পাবে আপনিও পাবেন। আপনাকে আমি পাপের কাজে ধাবিত করে দিলাম, আমি পাপের ভাগীদার হব না। যেই মতো আপনি মেয়ের বাবা লোন উঠিয়ে আমার জন্য বাধ্য হয়ে আপনি লোন উঠালেন সুদের উপরে, সুদ হারাম, সুদ কবিরা গুনাহ। এবং মুসলিম শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, সুদ কত বড় পাপ যে তার সব থেকে, সুদের সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এটা হচ্ছে সুদের ভয়াবহতা, নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। বন্ধু আমার, দাদু আমার, মুসলিম সমাজ, আপনি মেয়ের বাবাকে বাধ্য করলেন বিভিন্ন চাপ দিয়ে, সে লোন উঠালো, সুদের উপরে টাকা নিল, ধার করলো, ঋণ নিল, তাকে আপনি তারপরে জুলুম করে জুলমের পাহাড় ভেঙে দিলেন। এবং অনেক সময় হয় কি, অনেক বিবাহ এই 10-15 হাজার টাকার চাপের কারণে, 2,000 টাকার চাপের কারণে বিবাহ ভেঙে যায়। আমাদের করণীয় কি? এই
এই সমাজের এই চর্চাগুলিকে আমাদেরকে উঠাতে হবে। আলামিন বাদ রহমতুল্লাহ আলাই, আলামিন ওসামিন রহমতুল্লাহ আলাইকে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনারা বলেন বিবাহ হচ্ছে একটা বিবাহ এমন একটা সুন্নাত কাজ যেটাকে সহজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদামুন নিকাহি বারাকাতান আইসাহু মাউনাতান, সব থেকে ভালো বিবাহ কোনটা? যেই বিবাহতে কম খরচ হবে, যেই বিবাহতে কষ্ট কম হবে। আমরা আজ আল্লাহ যদি আপনাকে অর্থ দিয়ে থাকে আর আপনি ছেলের বাবা ওলিমা করছেন, কিছুটা ভালো করে তো হতে পারে জায়েজ হবে, কিন্তু এইভাবে যে জুলুম মেয়েদের বাবার উপরে সাময়িকভাবে আমরা করে থাকি, আর আমরা গ্রামের মোড়ল, আমরা গ্রামের সর্দার, আমরা জামাতের মান্যগণ্য ব্যক্তি, আমরা গ্রামের মান্যগণ্য ব্যক্তি, মেয়ের বাবার উপরে এই ধরনের বোঝ চাপিয়ে দিয়ে আমরা পাপে যুক্ত করে দিচ্ছি। মেয়ের বাবা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে পাপে যুক্ত, আপনি মুজরিম, আপনি ততটুকু গুনাহগার। আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে, তাউন আলাল বের করতে হবে, বিবাহকে সহজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন মেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, আল্লাহ রাসূল আমি আপনার নিজের নফসকে আমি হেবা করে দিচ্ছি আপনাকে, অর্থাৎ আমি আপনার জন্য হালাল। আল্লাহ রাসূল তার দিকে তাকাচ্ছেন না। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল আপনার যদি প্রয়োজন না থাকে তো আমি বিবাহ করব। আল্লাহ রাসূল বলছেন যে তুমি মোহর দাও, যাও বাড়ি থেকে কি আছে নিয়ে এসো। বাড়িতে গিয়ে কিচ্ছু পেল না, ফিরে আসলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন আল্লাহ রাসূল মাইন্দি সেই, আল্লাহ রাসূল বলছেন ইলতামাস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, যাও যদি লোহার একটা আঙ্গুঠি পাও, আংটি, সেটাকে নিয়ে এসো। অন্য হাদিসে রয়েছে একজন সাহাবীর বিবাহ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই সাহাবীর কাছে কিছুই মোহর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাল মাআকা মিনাল কোরআন, তুমি কোরআনের কিছু আয়াত জানো? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল। বলছে যেটি জানো তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দাও। বিবাহটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ করেছিলেন, কিন্তু আজ আমাদের মুসলিম সমাজ আর যারা নিজকে গ্রামের মান্যগণ্য ব্যক্তি আমরা মনে করি সমাজের মুকুট, আমরা দায়িত্বশীল, বিবাহকে শক্ত করতে 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 আমরা আমাদের যুবক সমাজকে পাপে লিপ্ত করে দিয়েছি। আমরা আমাদের মেয়েদেরকে পাপে পাঠিয়ে দিচ্ছি, ধাবিত করে দিচ্ছি, তার বিবাহ সময়ভাবে হচ্ছে না। আসুন আমরা চেঞ্জ হই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। আমরা ছেলের বাবা, আমরা আজ অঙ্গীকারবদ্ধ হই যে আমরা মেয়ের বাবার উপরে একটুকু অত্যাচার করব না। আমাদের করণীয় থাকবে মেয়ের বাবাকে আমরা বলবো শুধু আপনি বেটি দেন, যা কিছু করতে হবে আমি করব। বরঞ্চ যদি মেয়ের বাবার বাড়িতে যদি আপনি পানি খান, একটু নাস্তা পানিও করতে হয় আপনাকে, আর আপনি ছেলের বাবা যদি আল্লাহ অর্থ দিয়ে থাকে আপনি মেয়ের বাবাকে ভিতর টাকা দিয়ে সেটা আপনি ব্যবস্থা করান। সে একজন গরিব মানুষ, তাকে যেন লজ্জিত না হতে হয়। বাকি আমরা যে বরযাত্রী 100, 200, 350 মেয়ের বাড়িতে আমরা বেঁধে নিয়ে যাচ্ছি, আর আমরা ছেলের বাবা খুব গৌরব, যখন আমরা মোহর দিতে বলি 10,000 টাকা দিয়ে 50,000 টাকা, তখন ছেলের বাবা তৈরি হয় না, রাজি হয় না। আর ছেলের বিয়েতে 30টা গাড়ি, 40টা গাড়ি আর বিভিন্ন ফুল সাজিয়ে তখন আমাদের খুব অর্থ জমা হয়ে যায়। আল্লাহ হেদায়েত দেখ। আসুন আমরা চেঞ্জ হই, আমাদের ছেলে মেয়েরা তাদের বিবাহ যেন সহজ হয়, আমরা সহজ করতে পারি, মেয়ের বাবার উপরে অত্যাচার না হয়। এবং গ্রামবাসী মডল সর্দারও ছেলের বাবার উপরে কিছু জুলুম অত্যাচার করে থাকে। একটা করে খেতে হবে, জামাতের লোক আপনার বাড়িতে একটা করে খাবই, কোথায় পেয়েছেন এই সুন্নত? কোথায় থেকে পেলেন? আমি ছেলের বাবা, আমার অর্থ নেই, আমি মাত্র 20 জনকে খেলাতে পারবো। আপনি গ্রামের মডল সর্দার, আপনি আমাকে বাধ্য করছেন যে 100 লোককে খেলাতে হবে। আপনি যখন আমাকে বাধ্য করবেন তো নিশ্চয় আমি তার কাছে কাউরির কাছে ঋণ নেব বা আমি লোন উঠাবো। তো আপনি গ্রামবাসী আমাকে পাপে যুক্ত করলেন, আপনি পাপী হলেন না। আসুন আমরা তওবা করি, আল্লাহকে ভয় করি, পাপমুক্ত জীবন কাটাবার চেষ্টা করি। সুন্নাতে রাসূল অনুযায়ী আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা বিবাহ দিই। আমরা যখন জামাই বাজবো আমরা নিজের চোখের দ্বারাই, কানের দ্বারাই আমরা দিনদার আল্লাহওয়ালা জামাই বাজবো। আমরা যখন নিজের জীবন সঙ্গিনী বাজবো বা আমরা ছেলের বউ বাজবো, বৌমা বাজবো, আমরা দিনদার আল্লাহওয়ালা সালেহা কানেতা সাবেরা তাইয়্যিবা শাকিরা নারীকে আমরা বাজবো। যদি আমরা বেছে নিই তো লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমার উপরে আমল হবে। নচেত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নারীদেরকে সৃষ্টি করেছেন, যখনই দিনদার হবে না তো পার্শ্বে ঘর থাকলে আপনি জানতে পারবেন
তাদের মধ্যে ব্যায়াম হচ্ছে, ফাইট হচ্ছে, লড়াই হচ্ছে স্বামী স্ত্রীতে, হট্টগোল হচ্ছে, দিবারাত্রি ফেতনা ফেতনা ফেতনা। আসুন আমরা নিজের পরিবারকে দিনদার করি, নিজের ছেলেদেরকে দিনদার করি, নিজে দিনদার হই, নিজের মেয়েদেরকে দিনদার করি, তবেই আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। এবং আমি অনুরোধ করব, যারা গুরুজন আছেন, বয়স্ক আছেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তি আছেন, উদ্যোগ নিন এবং সমাজকে কবিরা গুনাহ থেকে, বড় পাপ থেকে, এই যে অত্যাচার করে মেয়ের বাবাকে কবিরা গুনাহতে মুর্তাকিব করে দিচ্ছেন, বাধ্য করে দিচ্ছেন, সেই পাপ থেকে মেয়ের বাবা কিভাবে পরিত্রাণ পাবে তার পদক্ষেপ নেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম বিবাহ নিয়ে। সুন্নতি বিবাহ আমরা জানতে পারলাম। আমরা আমাদের ছেলের বৌমা আমরা দিনদার সালেহা কানেতা আমরা বেছে নিব। ঠিক আমরা যারা মেয়ের বাবা, আমরা আমাদের মেয়েদের জন্য দিনদার আল্লাহওয়ালা ছেলে বেছে নেব। এবং পার্থিপক্ষে মেয়ের বাবাদের উদ্দেশ্যে বলছি, এনি টাইম চেষ্টা করবেন, নেগেটিভ মাইন্ডে নেবেন না, এনি টাইম চেষ্টা করবেন দিনদারির সঙ্গে যদি আপনি কোনো আলেমে দিন পান, কোনো মাদ্রাসার ছাত্র পান, কোন দিনদার প্রতিষ্ঠানের লেখাপড়া করা ছাত্র শিক্ষক পান, তার হাতে নিজের বেটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে যিনি সব থেকে যিনারা ভয় করেন তিনারা ওলামা, তিনারা আলেমে দিন। আপনার চোখে একজন আলেম পাপী হতে পারে, আপনার চোখে আপনারা একজন আলেমের সম্মান না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই আলেমের, সেই ইসলামী প্রতিষ্ঠানের ছাত্রর, সেই ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষকের, সেই দিনদার ছাত্রর আল্লাহ তাআলার কাছে বিশাল মর্যাদা রয়েছে। ওজন্য নিজের মস্তিষ্ককে আমরা চেঞ্জ করি এবং আমরা আমাদের জীবনে, মেয়েদের জীবনে, বেটিদের জীবনে, আমরা ছেলেদের জীবনে দিনদার ছেলে মেয়ে আমরা বেছে নিতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি